মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন দেশের উপর একের পর এক শুল্ক নীতি প্রয়োগ করে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের মধ্যেই যখন তিনি তার শুল্ক আরো বাস্তবায়নের ও কার্যকরী করার ব্যবস্থায় ব্যস্ত, ঠিক এমনই একটি মুহূর্তে ঘটে গেল অঘটন। তার শুল্ক নীতি ও শুল্ক যুদ্ধ বাস্তবায়নের পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপকভাবে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত। আদালতে এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা বলে মনে করা হয়েছে। বৃহস্পতিবার 19 মে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে যে জরুরি আইনে অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে। সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের উপর শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরো বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি। চীন, মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল সেটিও স্থগিত করেছে আদালত। তখন হোয়াইট হাউস বলেছিল, অগ্রহণযোগ্য মাদক প্রবাহ ও অবৈধ অভিবাসন ঠেকানোই এই শুল্ক আরোপের প্রধান কারণ। আদালতের ওই রায়ের বিরুদ্ধে কয়েক মিনিটের মধ্যেই আপিল করেছে ট্রাম্প প্রশাসন। আদালতের এই রায়ের পর হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি পুশ দেশাই এক বিবৃতিতে বলেন, কোন জাতীয় জরুরি অবস্থা কিভাবে যথাযথভাবে মোকাবিলা করা হবে তা নির্ধারণ করা অনির্বাচিত বিচারকদের কাজ নয়। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন, আর ট্রাম্প প্রশাসন প্রতিটি নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সমস্ত সংকট মোকাবেলা এবং আমেরিকার মহত্ব পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিকারক 5টি ক্ষুদ্র ব্যবসার পক্ষে মামলাটি দায়ের করেছিল রাজনৈতিক সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার। থেকে তারা পণ্য আমদানি করে ওই দেশগুলোর পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে। এই মামলাই হলো ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডে ট্যারিফের বিরুদ্ধে প্রথম বড় ধরনের কোনো আইনি চ্যালেঞ্জ। এই মামলাটি ছাড়াও ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বিরুদ্ধে আরো 6টি মামলা রয়েছে, আর এগুলো করেছে 13টি মার্কিন অঙ্গরাজ্যের এবং আরো অনেক ছোট ব্যবসায়ী গোষ্ঠী। সর্বশেষ রায়ে 3 বিচারক প্যানেল থেকে বলা হয়েছে, ট্যারিফ বা শুল্ক আরোপের সিদ্ধান্ত ন্যায্যতা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প 1977 সালে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA এর দোহাই দিলেও ওই আইনটি মার্কিন প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে এই ধরনের বিস্তৃত ট্যারিফ আরোপের ক্ষমতা দেয় না। ট্রাফিকিং ট্যারিফ ব্যর্থ, কারণ এগুলো আদেশে উল্লেখিত হুমকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সম্প্রতি চলতি বছরের এপ্রিল 2 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর বিশ্ববাজারে টালমাটাল অবস্থা তৈরি হয়, পরিস্থিতি ভিন্ন রকম হয়। যদিও এরপর ওই ঘোষণা পুনর্বিবেচনা করা হয় এবং কিছু শর্ত তুলে নিলেও অন্যান্য দেশের সাথে দর কষাকষি করতে থাকে হোয়াইট হাউস।